আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি কথা বলবো যে খরগোশ যখন বাচ্চা দেয় তখন মা খরগোশ এবং বাচ্চাগুলোর কিভাবে যত্ন নিতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। 30 থেকে 35 দিনের ভিতরেই কিন্তু খরগোশরা ডেলিভারি দিয়ে থাকে বাচ্চা। কিছু কিছু সময় কিন্তু 40 দিন সময় লেগে যায়, কিন্তু 30 থেকে 35 দিনের ভিতরেই খরগোশরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে। খরগোশের যখন বাচ্চা ডেলিভারির সময় হয় তখন থেকেই কিন্তু খরগোশ তার বাচ্চাগুলোর জন্য ঘর বানানো শুরু করে দেয়। খরগোশ বাচ্চা দিলে বাচ্চাগুলোকে কোথায় রাখবা তোমরা? আমার এই খরগোশটা কিন্তু তার বাচ্চাগুলোর জন্য আগে থেকেই ঘর বানিয়ে রেখেছে। তো আলাদা করে আমার কোনো কিছুই করতে হয়নি। আর টাইম মতো কিন্তু তার বাচ্চাগুলোকে সে দুধ খাওয়াচ্ছে। তো আমাকে বাচ্চাগুলোর জন্য আলাদা করে কোনো টেক কেয়ার করতে হয়নি, তার মাই কিন্তু তার বাচ্চাগুলোর টেক কেয়ার করতেছে। আমার খরগোশটা যখন বাচ্চা দেওয়ার সময় হয়ে গিয়েছিল তখন আমি ওর সামনে এরকম একটা ঝুড়ি রেখে দিয়েছিলাম। তো তখন এই ঝুড়িটার মধ্যেই ও তার বাচ্চার জন্য বাসা বানিয়ে বাচ্চা দিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু নিচে নেট লাগিয়ে দিয়েছি। এরকম ঝুড়িতে বাচ্চা রাখলে বাচ্চাগুলো সেফ থাকে, বাচ্চা নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু খাঁচাতে বাচ্চা রাখলে বাচ্চাগুলো কিন্তু খাঁচা থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এরকম ঝুড়িতেই বাচ্চাগুলো রেখে দেওয়ার ট্রাই করবেন। আর অবশ্যই মা খরগোশের কাছ থেকে বাচ্চাগুলোকে আলাদা করতে যাবেন না। মা খরগোশের পাশেই বাচ্চা রেখে দিবেন। মা খরগোশের যখন সময় হবে তখন মা খরগোশ নিজে থেকেই তার বাচ্চাদের দুধ খাওয়াবে। 5 থেকে 6 মাস বয়সের খরগোশরা যখন বাচ্চা জন্ম দেয় ওই সময়টা কিন্তু তারা মা হওয়ার জন্য এখনও প্রস্তুত হয়নি, সেজন্য তার বাচ্চাগুলোর প্রতি তারা খুবই উদাসীন থাকে। সেই ক্ষেত্রে বাচ্চাগুলোকে তারা তেমন যত্ন করে না। আর 8 থেকে 9 মাস বয়সের খরগোশরা যখন বাচ্চা জন্ম দেয় সেই মা খরগোশগুলো কিন্তু তার বাচ্চাগুলোকে ঠিক মতন যত্ন করতে পারে। খরগোশ বাচ্চা দিলে মা খরগোশের যত্ন কিভাবে নিতে হবে, মা খরগোশের কি ওষুধ খাওয়াতে হবে, মা খরগোশের খাবার দাবার কি থাকবে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। খরগোশ বাচ্চা দেওয়ার পর মা খরগোশটাকে কিন্তু আগের থেকেও বেশি পরিমাণ খাবার দিতে হবে। এই সময় মা খরগোশকে যদি দূর্বা ঘাসটা খাওয়ানো যায় সেক্ষেত্রে কিন্তু মা খরগোশের জন্য খুবই উপকারী। যদি দূর্বা ঘাসটা না থাকে সেক্ষেত্রে অন্য যে কোনো ঘাস খরগোশকে দিবেন। খরগোশের প্রধান খাবার কিন্তু ঘাস। ঘাস ছাড়া খরগোশকে কিন্তু ভাত, ভুসি এইসব খাওয়ানো যায় না। আর মা খরগোশকে যদি সপ্তাহে একদিন গ্লুকোজ পানি বা ওরসালাইন পানি যদি দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মা খরগোশের জন্য খুবই উপকারী হবে। 1 গ্লাস পানিতে 1 চা চামচ গ্লুকোজ দেবেন। যদি গ্লুকোজ পানি খাওয়াতে না চান সেই ক্ষেত্রে আপনারা ওরসালাইন পানি মানুষরা যেভাবে বানিয়ে খায় সেম ওই নিয়মে ওরসালাইন পানি খরগোশকে সপ্তাহে একদিন দিবেন। ঘাসের পাশাপাশি আপনারা সপ্তাহে একদিন কলমি শাক বা মালঞ্চা শাক যে কোনো একটা সামান্য পরিমাণ দিতে পারেন। আবার পরের সপ্তাহে আপনারা সামান্য পরিমাণ আপেল বা শসা বা গাজর যে কোনো খাইয়ে দিতে পারেন। মা খরগোশের যদি খিদা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মা খরগোশ তার বাচ্চাদের খাওয়াতে চাইবে না, সেই জন্য মা খরগোশের পাশে সব সময় খাবার রেখে দিবেন। সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু মা খরগোশকে প্রচুর পরিমাণের ঘাস দিতে হবে। মা খরগোশের ওষুধ কি থাকবে, কি ওষুধ মা খরগোশদের খাওয়াবেন? ওরাকেল অ্যাসকে ভ্যাট এই ওষুধটা কিন্তু দুধ বৃদ্ধি করে, মা খরগোশের দুধ বাড়াতে সাহায্য করে এই ওষুধটা। ওরাকেল অ্যাসকে ভ্যাট এই ওষুধটা প্রতিদিন 1 মিলি করে 30 দিন পর্যন্ত মা খরগোশকে খাইয়ে দিবেন। ওরাকেল অ্যাসকে ভ্যাট এই ওষুধটা পশু ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন। আর এটার মূল্য 100 টাকা। আর এই জিংবি ওষুধটা সপ্তাহে একবার করে 1 মিলি করে খাইয়ে দিবেন। জিংবি ওষুধটা কিন্তু প্রতিদিন খাওয়াতে যাবেন না, শুধুমাত্র সপ্তাহে একদিন 1 মিলি করে 30 দিন পর্যন্ত খাইয়ে দিবেন। মাসে 3 বার খাইয়ে দিবেন 1 মিলি করে।
আর ওরাকেল অ্যাসকে ভ্যাটটা প্রতিদিন 30 দিন পর্যন্ত 1 মিলি করে খাইয়ে দিবেন। আমার এই চ্যানেলটাতে খরগোশের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে ভিডিও আপলোড দেওয়া হয়। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।